Bismillah. Happy birthday to you, Mim. Happy birthday to you. Happy birthday. মিম কেক কাটছো? ও মিম কেক কাটছো? এম খুশি? খুশি খুশি। হ্যাঁ খুশি হয়েছো? কারণ দেয় গেল গা দেয় নাই কেক খাবা? শুধু কেক খাবা? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে ভিডিওটা শুরুতে দেখছেন অনেক হাসি খুশি, কিন্তু এই হাসি খুশির আড়ালে লুকিয়ে আছে এক আকাশ পরিমাণ কষ্ট। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দুটো বাবু কেক কাটতেছে, ওর বাবা মানে আরেকটা বিয়া করছে ওই বউয়ের কাছে তাহে। তো ওই বাচ্চাটা ছিল কালকে জন্মদিন, আর এই বাচ্চাটা হলো আমার সম্পর্কে স্বাস্থ্য ননদ। তো আমারও দাওয়াত ছিল, আমি যাই নাই। তো আজকে আমি বাজার করতে বের হয়েছি, দিয়ে রাস্তার মধ্যে বসে আছে। তো জিগাইলাম তুমি কালকে কেক কাটছিলা? আমার আব্বু কেক নিয়ে আসে নাই। পরে ওর নানির লগে কথা কইলাম, রাত 12টা পর্যন্ত দুটা বাবু বসে রয়েছে, কিন্তু ওর আব্বা কেক নিয়ে আসে নাই। আর কেক না নিয়ে আসার কারণ আছে, হয়তো ওনার কাছে টাকাও নাই, আর একটা কথা হলো উনি আরেকটা বিয়া করছে, উনি ওদের কাছে আসে না, ওই বউয়ের কাছে তাহে। তো আমি বাজারে যাইতেছিলাম, আমি কথাগুলা শুনে আমার খুব কষ্ট লাগলো। আমার কাছে 300 টাকাই ছিল, তো আমি একটা কেক নিয়ে আসলাম, আইসা দিলাম, কাটলো, অনেক খুশি। তো আমাদের সমাজের কিছু কিছু মহিলারা আছে বুঝছেন, মানে মেয়েরা সর্বনাশ করে। আমরা আমাদের সংসার ভাঙতেই পারে, ভাগ্য গুণে হইতেই পারে। তো আমরা যদি বিয়া বসি, হয়তো একটা অবিবাহিত ছেলেদেরকে বিয়ে বসমু, নাইতে বা অনেকেরই বউ মারা যায়, বউ তাহে না, তাদের কাছে বিয়ে বসমু। একটা পুরুষ যে একটা সংসারে চালাইতে পারে না, তার কাছে কি জন্য বিয়ে বসমু? ওই যে আরেকটা বিয়া করছে তার জন্য হ্যাঁ মনে করেন ওই বউয়ের কাছে তাহে এদের কাছে আসে না। তো আরেকটা বিয়া করছেন আপনি, ওই বউ আছেই, তাহলে আপনি ওই নৌ তাহেন এই নৌ তাহেন, দুজনের কাছে মিলেমিশে তাহেন। এই যে দুটা বাচ্চারা আপনি বাবার আদর থেকে বঞ্চিত করতেছেন, এটা কি ঠিক করতেছেন? আপনাকে আমি বলি, হয়তো আপনি আমার বলবেন যে আমি এগুলা কি জন্য ভিডিওতে বলছি। আমি বলতে চাইছিলাম না, বাধ্য হয়ে বলছি। আপনি ওই জায়গায় যদি 15 দিন থাকেন, তাহলে এই জায়গায় এসে 1 সপ্তাহ থাকবেন। ওই জায়গায় আপনার একটা বাচ্চা আছে, এই জায়গায় আপনার দুটা বাচ্চা আছে, দুটা বাচ্চা সারাক্ষণ শুধু আপনার কথা বলে, বাবা আসবো বাবা আসবো, রাস্তার দিকে তাহে। অনেক মানুষের এগুলো খারাপ লাগে, আপনার কি খারাপ লাগে না? আপনি বিয়া করছেন দুটে, এখন করছেন তো করছেন, এখন দুজনরে আপনার সমান দেখতে হবো। এই দুটা বাচ্চা কিন্তু এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, আর সারাদিন বসে থাকে যে আমার আব্বু আসবো আমার আব্বু আসবো। আর এই যে আমার এই শাশি শাশুড়ি এত কষ্ট করে দুটা বাচ্চা নিয়ে 1 লাখ গার্মেন্টসে চাকরি করে দুটা বাচ্চারা পাল্টাছে। এখন যদি উনি এই সংসার থেকে জায়গা, তা আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে আশা বলবো, মহিলারা যদি ভালোই তো তাইলে কি আর জামাই সংসার থেকে জায়গা? আসলে সব দুষ্কালি মানে এখন মাইয়া করেই হয়। তো সবাই দোয়া করবেন ওই দুটা বাচ্চা যেন সবসময় ভালো থাকে, আর আমার চাচা শ্বশুর যেন দুই সংসারে যেন ঠিক মতন দেহে, ওই জায়গাও যেন দেহে এই জায়গাও যেন দেহে।